রবিবারের সন্ধেটা যেন আজও ভুলতে পারছি না। আমরা দুজন হঠাৎ করে বেরিয়েছিলাম একটু ঘুরতে। প্ল্যান ছিল পাহাড়ের ওপরে থাকা একটি জৈন মন্দিরে যাওয়ার, কিন্তু ম্যাপ ঠিকঠাক কাজ করছিল না। পথ হারাতে হারাতেই হঠাৎ চোখে পড়ল এক পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা আলো। মনে হলো ওখানে নিশ্চয়ই কোনো মন্দির আছে। কোনো কিছু না ভেবে আমরা সেদিকেই চললাম। অনেক সিঁড়ি পেরিয়ে মন্দিরের ওপরে উঠলাম। চারপাশটা ছিল ভীষণ সুন্দর। জানতে পারলাম এটি একটি লক্ষ্মী ঠাকুরের মন্দির এবং মন্দিরের নাম পদ্মাক্ষী টেম্পল। মন্দিরে ঢুকে শুধু মন দিয়ে প্রণামই করছিলাম। কোনো ফটো বা ভিডিও তোলার কথা তখন মাথাতেই আসেনি। আর ঠিক তখনই মন্দিরের পুরোহিত হঠাৎই আমাকে জিজ্ঞেস করলেন, তুমি বাঙালি? আমি হ্যাঁ বলাতে উনি আমার হাতে পড়ে থাকা শাঁখা পলা দেখে মা লক্ষ্মীকে সেটি 5 জোড়া দেওয়ার কথা বললেন, এবং সেটি শ্রাবণ মাসের আগেই। আমাদের নাম এবং ফোন নাম্বারও নিলেন। আরও অনেক কথা হলো সেই পুরোহিতের সঙ্গে। মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা শুধু একটা কথাই ভাবছিলাম, আমরা তো এখানে আসার প্ল্যানই করিনি, তবুও কিভাবে যেন এই জায়গাতেই এসে পৌঁছালাম। আর এমন এক অকল্পনীয় ঘটনা ঘটল। হয়তো সত্যি ভগবান যখন কিছু চান তখন তিনি নিজেই ঠিক করে নেন কার মাধ্যমে, কখন আর কিভাবে সেটা পূরণ হবে। তোমাদের কি মনে হয়, এটা কি শুধুই একটি কাকতালীয় ঘটনা নাকি কোনো ইশারা?